স্থানীয় সময় শনিবার ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মাটির গভীরে থাকা ফোর্দো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছে মার্কিন বাহিনী। তিনি আরও বলেন, পরমাণু কেন্দ্রটি নিশ্চিহ্ন হয়ে গেছে। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরেও বলেও দাবি করেন তিনি। এছাড়া ইরানকে এখন সমঝোতায় আসতে হবে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। 3টি পরমাণু কেন্দ্রে হামলার সত্যতা নিশ্চিত করেছে ইরানও। এ ঘটনার পর নিজের টেলিগ্রামের গত বুধবারের একই ভিডিও শেয়ার করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভিডিওতে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে জড়ায় তাহলে ইরানের চেয়ে বড় ক্ষতির মুখে পড়বে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এর আগে গেল সপ্তাহে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হবে কিনা তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। এরপর নিকট ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনা হওয়ারও যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও জানান ট্রাম্প। আগামী 2 সপ্তাহের মধ্যেই নিজের সিদ্ধান্ত জানানোর কথাও বলছিলেন তিনি। এদিকে ইরানে হামলার আগে কংগ্রেসের অনুমোদন নেননি ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, সিনেট ও প্রতিনিধি পরিষদের আইন প্রণেতারা এমন একটি বিল উত্থাপন করেছিলেন যা ট্রাম্পকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আগে কংগ্রেসের অনুমতি নিতে বাধ্য করত। কিন্তু ট্রাম্প সেই ভোট হওয়ার আগেই হামলা চালান। বিশেষজ্ঞরা বলছেন, কংগ্রেসের অনুমোদন না নেয়ায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ঝড় উঠতে পারে। পাশাপাশি এই সংঘাত আরও বিস্তৃত যুদ্ধের রূপ দিতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্ল্যান্ড। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।